من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم فبأيهم اقتديتم اهتديتم وقال تعالى يا بني آدم خذوا زينتكم عند كل مسجد ولا تقربوا وقال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل الدرود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আজ এমন একটা দিনে পয়সারহাটের উদ্যোগে মাদ্রাসাতুল মদিনার উদ্যোগে 2 দিন ব্যাপী মাহফিলের শেষ দিনে এশার নামাজ আদায়ের পরে আমাদের কিছু মানুষকে একটি দ্বীনি মজলিসে আসার জন্য বসার জন্য এবং কিছু কথা বলার জন্য শোনার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা স্টেজের বাম পাশে আছি তারা যদি একটু সামনে এসে বসতেন হয়তো বা ভালো হতো। আর যারা এখনো বাহিরে ঘোরাফেরা করছি আমরা, একটি দ্বীনি মজলিসের কত ফজিলত এটা আমরা হয়তো বা জানি না, এই কারণে আমরা এখনো বাহিরে ঘোরাফেরা করছি। যদি আমরা জানতাম তাহলে আমরা সর্বদা অপেক্ষায় থাকতাম কবে এরকম একটা দিন আসবে, কবে এরকম একটা সময় আসবে কখন আমরা সকলে একত্রিত হয়ে বসে দ্বীনের কিছু কথা শুনতে পারবো। সকলে অপেক্ষায় থাকতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দ্বীনি মজলিসের কত ফজিলত হাদিসে বর্ণনা হয়েছে। অসংখ্য হাদিসে দ্বীনি মজলিসের ব্যাপারে বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি 500 বছর এক আধারে নামাজ পড়তে থাকে, নফল নামাজ, সর্বদা সে 500 বছর সর্বদা সে নফল নামাজে কাটিয়ে দিয়েছে, এমন যদি কেউ হয়, কখনো তিনি নফল নামাজ ছাড়েননি, এরকম যদি কেউ হয়, কখনো তিনি নফল নামাজ ছাড়েননি, ওই 500 বছরে ওই লোকটি যত ইবাদত করেছে তার যত নেকি হয়েছে। আর আমরা যদি এই দ্বীনি মজলিসে কিছু সময় বসি, এই 2-3 ঘন্টা, সারাদিন তো আমাদের কত কাজেই না কাটে, যদি আমরা এই 2-3 ঘন্টা মাত্র দিনে মজলিসে বসতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে যাকে একাধারে 500 বছর নফল নামাজের পরে যতটা নেকি দেওয়া হয়েছে, এই দ্বীনি মজলিসে যে 3 ঘন্টা বা 4 ঘন্টা বসলো তার থেকেও বেশি নেকি দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা এখনো যারা বাহিরে ঘোরাফেরা করছি, দোকানে বা বাজারে যারা ঘোরাফেরা করছি, এই মজলিসে এসে বসে যাই। আমি কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের মধ্য থেকে সামান্য কিছু আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আমরা সকলেই ওয়াজ জানি। আমি আপনাদের ছেলের বয়সীও না, কারো নাতির বয়সীও না, আমি কিছু জানি না। তারপরেও আপনাদের সম্মুখে আমার উস্তাদ সে কিছু কথা বলার জন্য আমাকে অনুরোধ করলে ভুল হবে, আদেশ করলেন। এই জন্য আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা ওয়াজ সবাই জানি, তারপরেও আমরা ভুলে গেছি অনেকেই। পিছনের আমাদের আমলটা তাজা করার জন্য, আমাদের ঈমানটা মজবুত করার জন্য আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। বিশেষ করে আমরা অনেকেই দোয়া করে থাকি, আমরা অনেকেই দোয়া করি। কেউ কেউ নামাজের মধ্যে দোয়া করি, কেউ নামাজের পরে দোয়া করি, কেউ ইশরাক নামাজে দোয়া করি, কেউ আউবিন নামাজে দোয়া করি, কেউ চাশতের নামাজে দোয়া করি।
দোয়া করতে হবে। আমরা সব অনেকে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে ছেলে দাও, আল্লাহ আমাকে মেয়ে দাও, কিন্তু দেখি ছেলে হয় নাই। আল্লাহর কাছে চাইলাম ছেলে, কিন্তু হইল মেয়ে। এরকম হয় কি হয় না? দোয়ার এরকম তিনটা আমাদের পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করে থাকেন। আমরা অনেকে দোয়া করলাম আল্লাহ আমাকে ছেলে দাও, ছেলে দিল না, আল্লাহ তাআলা মেয়ে দিল। আল্লাহ তাআলা যেরকম তিনটা পদ্ধতিতে দোয়া কবুল করে থাকে, প্রথম পদ্ধতি হলো কেউ দোয়া করলো আল্লাহ তুমি আমার নারকেল গাছে নারকেল দাও, সাথে সাথে কি দোয়া কবুল হইল আপনার? মনে করেন আপনার সাথে সাথে কি আল্লাহ নারকেল চাওয়ার সাথে কি আপনার বড় নারকেল হবে, নাকি আগে গাছে ফুল আসতে হবে তারপরে গাছ থেকে নারকেল হবে নাকি? এরকম আপনি যদি আল্লাহর কাছে বললেন, আপনি মনে করেন এখন আপনি এখান থেকে বাগদা মাদ্রাসায় যাবেন, পথে অপেক্ষা করছেন একটা ভ্যানের জন্য, ভ্যান আসছে না, বা একটা ইজি বাইকের জন্য অপেক্ষা করছেন, ইজি বাইক আসছে না। আপনি আল্লাহর কাছে বললেন আল্লাহ তুমি এই মুহূর্তে আমাকে একটা ইজি বাইকের ব্যবস্থা করে দাও, সাথে সাথে একটা ইজি বাইক এসে পড়লো। এই দোয়াটা কি আপনার সাথে সাথে কবুল হয়েছে? সাথে সাথে কবুল হলো। যে আপনি বললেন আল্লাহ একটা ইজি বাইকের ব্যবস্থা আমাকে করে দাও, সাথে সাথে ইজি বাইকটা এসে পড়লো। এইটা হলো একটা পদ্ধতি। আল্লাহর কাছে কিছু চাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা দিয়ে দেয়। এটা কত পদ্ধতি? এটা একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি, আল্লাহর কাছে বললেন আল্লাহ তুমি আমার ডাব গাছে ডাব দাও, সাথে সাথে কিন্তু ডাব হইল না। আল্লাহ তাআলা আস্তে আস্তে কিছুদিন পরে ওই গাছে ডাব হইল। এটাও কিন্তু আপনার দোয়া কবুল হয়েছে। যদি আপনি দোয়া না করতেন হয়তো বা ডাব হতো না। এই দোয়াটাও কিন্তু আপনার কিছুদিন পরে আল্লাহর কাছে কবুল হয়েছে। এরকম ভাবে তৃতীয় পদ্ধতিতে আপনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তুমি আমাকে একটা মেয়ে সন্তান দাও, কিন্তু আপনার মেয়ে সন্তান হলো না। যেরকম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত বা অন্য কোন সাহাবীর মধ্যে বর্ণিত যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর 78টা ছেলে ছিল আর 2টা মাত্র মেয়ে ছিল। কয়টা? 2টা মেয়ে ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর 78টা ছেলে ছিল আর 2টা মেয়ে ছিল। আল্লাহর কাছে কি তিনি দোয়া করেন নাই আল্লাহ আমাকে মেয়ে দাও, মেয়ে দাও? আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছে, বাট অনেক পরে গিয়ে কবুল করছে। সর্বশেষ 2টা মেয়ে দিয়েছে। যেরকম ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, তার বয়স যখন 89 বছর হয়ে গেল, তার কোনো ছেলে সন্তান হন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন। আমাদের আদি পিতা কে বলতে পারবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার এরকম ভাবে কোন ছেলে সন্তান হচ্ছিল না। আল্লাহর কাছে সর্বদা দোয়া করত, কিন্তু তার কখনো ছেলে সন্তান হচ্ছিল না। কিন্তু তার বয়স যখন 89 বছরে পৌঁছালো, তখন আল্লাহ তাআলা তাকে ছেলে দান করলেন। এরকম ভাবে আমরা দোয়া করি, কিন্তু আমাদের দোয়া অনেকের কবুল হয় না, সাথে সাথে কবুল হয় না। এরকম অনেকের আমাদের দোয়া কবুল হয় না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের চান যখন যার জন্য ভালো হবে তখন তার দোয়া কবুল হবে। যাদের দোয়া আমাদের দুনিয়ায় কবুল হইল না তারা অপেক্ষা করেন কিয়ামতের ওই কঠিন মুসিবতের দিনে, যখন আমরা একটা নেকির জন্য ঘোরাফেরা করব, যখন আমরা একটা নেকি পাবো না, ওই হাসরের কঠিন দিনে ভাই ভাইকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। ওই কঠিন বিপদের দিনে আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়ার দোয়ার বদৌলতে ওই দিন আমাকে মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার যে বিষয়ে বক্তব্য এখন ওই বিষয়ে যাইতে পারি নাই, এর মধ্যেই আমাকে বলা হয়েছে বেশি টাইম পাবা না, আমাদের যে বক্তা আছেন চলে আসবেন। আমি যেহেতু ছোট মানুষ, কিছু কথা বলার জন্য বলেছেন তাই বলতেছি। যে আমি বলতেছিলাম এই পৃথিবী কতজন বাদশা শাসন করছে বলতে পারবেন? পুরা পৃথিবী, সমস্ত পৃথিবী মোট 4 জন বাদশা শাসন করেছেন। অনেকেই বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা পৃথিবী শাসন করেছেন।
এই কথা ভুল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, কিন্তু আমরা জানবো আজকে পুরো পৃথিবী কারা শাসন করছে। এদের মধ্যে দুইজন ছিল মুমিন আর দুইজন ছিল কাফের। মুমিনদের মধ্যে ছিলেন যুলকারনাইন, বাদশা যুলকারনাইন, আমরা অনেকেই নাম শুনছি। আরেকজন ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। আর কাফিরদের মধ্যে ছিলেন বখতে নাসর আর কারুন। এই দুইজন ছিলেন মুমিনদের মধ্যে আর এই দুইজন ছিলেন কাফেরদের মধ্যে। আমরা আজকে হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবনী থেকে কিছু সামান্য কিছু কথা শুনব। হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন বাদশা ছিলেন, আল্লাহ তাআলার কাছে তিনি এমন রাজত্ব চেয়ে নিয়েছিলেন। তিনি আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ তুমি আমাকে এমন রাজত্ব দান করবা, ইতিপূর্বে এইরকম রাজত্ব কাউকে দান করা হয় নাই, এমন রাজত্ব তুমি আমাকে দান করবা। ফলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা তাকে কি কি মুজিজা দিয়েছিলেন তার দোয়ার বদৌলতে। তিনি, তার পিতা ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম। আগের বছর এই দাউদ আলাইহিস সালামের জীবনী থেকে আমরা কিছু কথা শুনেছিলাম, বাদর কথা থেকে আসছে এই বিষয়ে কিছু কথা শুনেছিলাম। এই সুলাইমান আলাইহিস সালামের পিতা ছিলেন দাউদ আলাইহিস সালাম। তিনিও ছিলেন নবী, বাবাও নবী, ছেলেও নবী। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে মুজিজা স্বরূপ লোহা একেবারে পানির মতো, মোমের মতো নরম করার শক্তি, সেই মুজিজা দিয়ে দিয়েছিলেন। কাকে? হযরত দাউদ আলাইহিস সালামকে। কিন্তু আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন, আমাকে এমন রাজত্ব দেবা যা ইতিপূর্বে বা এই আমার পর থেকে এরকম রাজত্ব আর কাউকে দেওয়া হবে না, এরকম রাজত্ব আমাকে দিবা। ফলে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে যেমন হাতে ধরা লোহাকে পানির মতন, মোমের মতন নরম করার তৌফিক দিয়েছিলেন, শক্তি দিয়েছিলেন, মুজিজা দিয়েছিলেন, তেমনি ভাবে হযরত সুলাইমান আলাইহিস সালামকেও তামা আছে না, তামা একেবারে মোমের মতন গলানোর তৌফিক দিয়েছিলেন, মুজিজা ছিল তার। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে জিনেদের বাদশা বানিয়ে দেওয়া হয়েছিল। শুধু মানুষদের মধ্যে যে তার ক্ষমতা ছিল শুধু তাই নয়, জিনেদের বাদশা ছিলেন, জিনেদের উপর তার রাজত্ব ছিল। তিনি জিনেদেরকে আদেশ করতেন বড় বড় টাওয়ার বানাতে, বড় বড় বিশাল বিশাল বাড়ি বানাতে জিনদেরকে তিনি আদেশ করতেন। ফলে তার কথায় তিনি জিনেদের কথা বুঝতেন, তিনি তাদেরকে আদেশ করতেন। ফলে তার কথায় জিনের বাদশা সহ সকলেই তার কথায় তার আদেশ পালন করত। এরকম ভাবে হযরত সুলাইমান আলাইহিস সালামকে বাতাসকেও তিনি আদেশ করতে পারতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন কোন দূর দেশে যেতেন, নৌকার পথ হতো, জাহাজের পথ যদি হতো, তখন তিনি বাতাসকে আদেশ করতেন, বাতাস তুমি, মনে করেন সুলাইমান আলাইহিস সালাম বাম দিকে যাবে, তখন বাতাসকে বলতো, বাতাস তুমি বাম দিকে চলো। তখন বাতাস তার কথায় বাম দিকে তাকে নিয়ে যেত। তিনি বাতাসকে আদেশ করতেন। এরকম ভাবে তিনি পাখিদের এবং পশুদের দুইটারই কথা বুঝতেন। এরকম ভাবে একদিন সুলাইমান আলাইহিস সালাম যাইতেছেন, পিপিলিকার বিশাল এক দল সামনে বাজলো। পিপিলিকার যে রাজা ছিল, বাদশা, পিপিলিকার মধ্যেও কিন্তু বড় একজন থাকে। দেখবেন পিপিলিকা চলার পথে সামনে একজন বড় থাকে। ওই যে পিপিলিকার বাদশা ছিল, তখন হযরত সুলাইমান আলাইহিস সালামকে দেখে এবং তার সৈন্যবাহিনীকে দেখে সকলকে সাবধান করতেছে, বলতেছে, তোমরা তাড়াতাড়ি সকলে গর্তে ঢুকে যাও, না হলে তোমাদেরকে এই সুলাইমান এবং তার এই যে আছে সৈন্যবাহিনী আছে, তোমাদেরকে পায়ের নিচে পৃষ্ঠে ফেলে একেবারে মেরে ফেলবে। এই কথা পিপিলিকারা বলেছিল। এ থেকে আমরা বুঝতে পারি হযরত সুলাইমান আলাইহিস সালাম ও পিপিলিকার কথা বুঝতেন। আমি যে বিষয়ে কথা বলবো, মূল যে সুলাইমান আলাইহিস সালামের জীবনী থেকে নেওয়া যে বিষয়টা, সেটা হলো তিনি ছোটবেলায় কেমন ছিলেন। তিনি একেবারে যখন ছোট ছিলেন, শৈশবকাল, ওই সময় তিনি কেমন ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন ছিলেন, তার বাবা তো ওই সময় বাদশা ছিল,
তার বাবার কাছে একদিন বিচার নিয়ে আসা হলো। একজনের ছাগলে আর একজনের ক্ষেতের সব ফসল নষ্ট করে দিয়েছে। ফলে ওই যে ক্ষেতের মালিক তিনি হযরত দাউদ আলাইহিস সালামের কাছে আসলেন। হযরত দাউদ আলাইহিস সালামের কাছে এসে বিচার দায়ের করলেন। বললেন, অমুক ছাগলের মালিক, অমুক মালিকের ছাগল যে আমার ক্ষেতকে নষ্ট করে দিয়েছে। ফলে হযরত দাউদ আলাইহিস সালাম ওই লোককে এমন ভাবে ওই লোকের বিচার করলেন যে বললেন, যেহেতু তোমার বাগানের সকল ফসল নষ্ট করে দিয়েছে, ফলে তুমি এই লোকের যত ছাগল আছে সকল ছাগলের মালিক তুমি হয়ে গেলা। এটা কার রায় ছিল? এটা হযরত দাউদ আলাইহিস সালামের রায় ছিল এটা। তখন যেই লোকের ছাগল দিয়ে দিল ওই অন্য লোককে, ওই লোক মন খারাপ করে যাইতেছিলেন। পথে সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা। তিনি তখন কত যুগ ছিলেন? ছোট ছিলেন। তখন সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা। সুলাইমান আলাইহিস সালাম তখন তাকে বললেন, ভাই তোমার মন খারাপ কেন? তখন ওই লোকটি বলতেছে, তোমার বাবা যে বিচার করলো এই বিচার আমার ভালো লাগে নাই, এই জন্য আমার মন খারাপ। তখন সুলাইমান আলাইহিস সালাম বাবার কাছে সাথে সাথে চলে গেলেন। বাবাকে বলল, বাবা তুমি কি বিচার করলা? এটা কেমন বিচার? কাকে বলতেছে? হযরত দাউদ আলাইহিস সালামকে। তিনিও কিন্তু একজন নবী। ছোট বাচ্চা বলতেছে, তুমি এটা কেমন বিচার করলা? হযরত দাউদ আলাইহিস সালাম তখন বলতেছে, কেন, এটা তোমার পছন্দ হয় নাই? সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, আমি যদি এখানে বিচার করতাম তাহলে তোমার মতো এরকম বিচার করতাম না। সুলাইমান আলাইহিস সালামের বাবা তাকে বলল, তুমি আমার মতো বিচার করতে না, তাহলে তুমি কি বিচার করতা? তুমি ছোট মানুষ, তুমি কি বিচার করতা? তখন সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, যেহেতু ওই লোকের ছাগল তার ফসলকে নষ্ট করেছে, কিছুদিনের জন্য ওই ছাগলগুলা তাকে দেওয়া হবে, কিন্তু যখন এই লোক তার ফসলের ক্ষেতটা আবার আগের মতো করে দিতে পারবে, তখন তার ছাগল আবার তাকে ফেরত দিতে হবে। সুলাইমান আলাইহিস সালাম এই বিচার দিলেন, এই বিষয় তার বাবাকে বললেন। তখন তার বাবা বলল, আমার বিচার আমি উঠাই নিলাম, আমার ছেলের বিচার হযরত সুলাইমান আলাইহিস সালামের বিচারই কার্যকর করা হোক। তখন ওটাই করা হলো। এরপরে আরেক দিনের ঘটনা, দুই মহিলা, এটা কিন্তু সুলাইমান আলাইহিস সালামের জীবনী থেকে নেওয়া সব। দুই মহিলা দুইজনের দুইটা বাচ্চা নিয়ে সফরে বের হলেন। ফলে তাদের পথিমধ্যে ঘুমের ভাব আসলো। তখন দুইটা বাচ্চাকে কাছে নিয়ে তারা দুইজনই ঘুমিয়ে পড়লেন। এখন একটা নেকড়ে বাঘ এসে ওই দুইজন মহিলার একটি বাচ্চাকে নিয়ে গেল। তখন প্রথমে বড় মহিলা, একজনের বয়স ছিল একটু কম আর একজনের বয়স একটু বেশি। যার বয়স বেশি ছিল, যখন তিনি ঘুম থেকে উঠলেন তখন দেখলেন তার বাচ্চা নাই। বড় যে মহিলা ছিল তার বাচ্চাকে নেকড়ে বাগে নিয়ে গেছে। তখন তিনি হতবাক হয়ে, বাচ্চা তো ছোট, এখনো বোঝা যায় না কার কেমন চেহারা হতে পারে। তখন ওই ছোট মহিলার বাচ্চাটা তিনি তার দাবি করা শুরু করলেন, বলতেছে এটা আমার বাচ্চা। ছোট মহিলাও ঘুম থেকে উঠলেন। দুইজনে কেন ঝগড়া বেজে গেছে, এটা আমার বাচ্চা, এ বলে এটা আমার বাচ্চা। তখন তারা দুইজনে হযরত দাউদ আলাইহিস সালামের নিকট গেলেন। দাউদ আলাইহিস সালামের নিকট গিয়ে আবার তারা বিচার দায়ের করলেন। হযরত দাউদ আলাইহিস সালাম তখন এমন ভাবে আবার বিচারের রায় দিলেন যে এই যে বড় মহিলাটা আছে, এনার হাতে যেহেতু বাচ্চা তো তিনি ঘুম থেকে উঠে আগে বাচ্চাটা কোলে নিয়ে নিয়েছেন, বলতেছে এটা আমারই বাচ্চা। তখন দাউদ আলাইহিস সালাম ওই বড় মহিলার যার হাতে বাচ্চা ছিল এনারে রায় দিয়ে দিল, বললো এটা তারই বাচ্চা, কিন্তু আসলে এটা কার বাচ্চা? ওই ছোট মহিলার বাচ্চা। তখন দাউদ আলাইহিস সালাম এই রায় দেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম তখন উপস্থিত ছিলেন। তিনি বললেন, বাবা তুমি এটা কি রকম বিচার করলা? এটা তো কোনো বিচার হলো না। তখন সুলাইমান কতটুক ছোট, তখন সুলাইমান ছোট।
সুলাইমান আলাইহিস সালামের বাবা আবার ডেকে বলল, আমার বিচার তোমার পছন্দ হলো না, তুমি কি বিচার করবা? তখন সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, যদি আমি এখানে হতাম তাহলে এই বাচ্চাটাকে করাত দিয়ে 2 ভাগ করে 2 মহিলাকে দিয়ে দিতাম। তখন তার বাবা হতবাক হয়ে গেছে, এটা আবার তোমার কেমন বিচার? এটা তো কোনো বিচার হতে পারে না। তখন সুলাইমান আলাইহিস সালাম বলল, এখন বাবা আমি কি করব? এটাই আমার বিচার। বললো কেন? বললো, বাবা এটা তুমি বুঝবা না, এটা আমার বিচার। তখন হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, যেহেতু তোমার বিচার, আচ্ছা তুমি বিচার করো। তখন জল্লাদকে ডাকা হলো। জল্লাদ তখন চলে আসলেন। আয়েশা যখনই 2 মহিলা কিন্তু উপস্থিত, যখনই সকলের সামনে ওই বাচ্চাটাকে 2 ভাগ করতে যাবেন, তখনই ছোট মহিলা যার বাচ্চা, তিনি বলতেছেন, এটা আমার বাচ্চা না, এটা বড় মহিলারই বাচ্চা, এটা আমার লাগবে না, আমি মিথ্যাবাদী, আমাকে বাচ্চা দিতে হবে না, এই বড় মহিলাকে এই বাচ্চা দিয়ে দেন। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, আসলে আপনি ছোট যে মহিলা, আপনি এই বাচ্চার মা। কারণ যদি আসল বাচ্চার মা আপনি না হতেন, কখনো কেউ তার নিজের বাচ্চাকে জবাই করা হবে বা কেটে ফেলা হবে, এটা কখনো কেউ চায় না। তখন কিন্তু বড় মহিলা চুপ ছিলেন, এই জন্য ওই ছোট মহিলাকে এই বাচ্চাটা দিয়ে দেওয়া হলো। আমাদের সমাজে আমরা এখন অনেকেই শুধু যে বড় মুরব্বী কি বলল, বড় হুজুর কি বলল, তার কথাই আমরা অনেকেই শুনি। আমরা ছোট যে থাকে, ও যে কথা বলতে যায় সমাজে, ওর কোনো দামই নাই। ও যে কথা বলবে, ওকে কথা বলার সুযোগই দেওয়া হয় না। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম তার ছোট বাচ্চার রায় কিন্তু মেনে নিয়েছিলেন, ফলে কিন্তু সঠিক বিচারই হয়েছিল। এরকম ভাবে আমরা কিন্তু আমাদের সমাজে ছোটদের কোনো দাম দিই না। যেমন ভাবে আমরা বলতে পারি আমাদের ছোট মাদ্রাসা, এই যে ছোট মাদ্রাসায় দেখেন আমরা এই জন্য আমরা কেউ দাম দিতে চাই না। কিন্তু আপনি আসেন, আপনি বসেন, মাদ্রাসার পড়ালেখা দেখেন, তারপর আপনি বুঝতে পারবেন এখানে কি পড়ালেখা হয় কি হয় না। আমি কিন্তু এইখানেরই ছাত্র, আপনারা জানেন হয়তো বা অনেকে, আমি কিন্তু এইখানের ছাত্র। আপনি বুঝতে পারবেন এইখানে কি পড়ালেখা হয়। আমি আগের বছর এইখানে পড়ে গেছি। যদি আজকে আমি এইখানে খারাপই ছাত্র থাকতাম, যদি পড়ালেখা না হতো, এখন আমি ঢাকায় পড়াশোনা করছি, প্রায় 50-60 জন ছাত্রের মধ্যে আমি আজকে এক হতে পারতাম না, প্রথম স্থান অধিকার করতে পারতাম না, যেহেতু ছোট মাদ্রাসা। কিন্তু এটা আমি যদি আমার পড়ালেখা এখানে ঠিক মতো না হতো, তাহলে বড় মাদ্রাসায় আমি ভর্তি হতে পারতাম না, পারতাম। ছোট মাদ্রাসায় কিন্তু পড়ালেখা করেছি। আপনারা অনেকেই মনে করেন এইখানে ছোট মাদ্রাসা, আউয়াল ছোট মানুষ, ও কি পড়ালেখা করাবে, অনেকেই মনে করি আমরা। এজন্য আমাদের ছেলে পেলেদেরকে দূরে পাঠিয়ে দিই। আবার অনেকে মনে করেন এই মাদ্রাসায় আবার অনেক কালেকশন হয়, পড়ালেখার কোনো নাম নাই। আমিও তো এইখানের ছাত্র, আমিও তো কালেকশন করেছি। যদি আমি এখানে পড়ালেখা না হতো, আজকে আমি পুরো বাংলাদেশের মধ্যে বোর্ড পরীক্ষার মধ্যে 4 নম্বর স্থান হতে পারতাম না, 4 নম্বর স্থান অধিকারী হতে পারতাম না। যদি আমি এইটা খারাপই হতো এই মাদ্রাসা, তাহলে আজকে আমি এই পুরো বাংলাদেশের মধ্যে 4 নম্বর হতে পারতাম না। আর বিশেষ করে আমাদের যে প্রিন্সিপাল সাহেব আছেন, মাওলানা আব্দুল আউয়াল সাহেব, এনাকে আমরা ছোট মানুষ মনে করে থাকি, এনার কথা আমরা কোনো গুরুত্ব দেই না। অনেকে, সবাই না, অনেকে মনে করি ইনি কি পড়ালেখা করায়, ইনি কি কথা বলবে, এনার কি মাদ্রাসা, এখানে কি পড়ালেখা হয়, আমাদের ছেলে পেলেদেরকে এখানে দেবো কেন, এখানে তো কোনো পড়ালেখা হয় না। আমরা এটা অনেকে মনে করি, তাকে ছোট মনে করি। আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ করব, কাউকে ছোট মনে করবেন না, কাউকে ছোট মনে করবেন না, কারো কথা ফালাই দেওয়ার চেষ্টা করবেন না। যে যা বলে শোনার চেষ্টা করবেন। আর বিশেষ করিয়া আমাদের উস্তাদের এই মাদ্রাসার প্রতি যে কত মেহনত, অন্যান্য মাদ্রাসার দেখবেন মুহতামিমরা কখনো কালেকশনে নামে না। আমাদের এই উস্তাদ এই মাহফিলের জন্য যে কতটা কষ্ট করছেন আপনারা জানবেন না। কত দূরে দূরে গিয়ে, কত কষ্ট করে মানুষের বাড়িতে গিয়ে এই চাল কালেকশন করছে, আরো কত কালেকশন, আরো কত কষ্ট, রাতে ঘুম নাই, কত চিঠির ব্যবস্থা করতে হয়েছে, মেহমানদেরকে কি কষ্ট করে দাওয়াত দিতে হয়েছে।
বিশেষ করে আমি বলবো আমার ওস্তাদের জন্য সকলেই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।